নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনে আজকে এই মসুরের ডাল দিয়ে আমি একটা রেসিপি বানাচ্ছি। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। এই ডালটা রান্নার জন্য প্রথমে কড়াইতে আমি 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এই তেলের উপরে ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁপে, আর দিয়ে দিচ্ছি গাজরের টুকরো। এগুলো এবার তেলের সঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি। এই মুসুরি ডালটার সঙ্গে ভাত কিংবা রুটি খেতে অসাধারণ লাগে। আপনারা কিন্তু বাড়িতে এভাবে একবার হলেও বানিয়ে খাবেন। আলু, পেঁপে আর গাজরটা ভালো করে নাড়া হয়ে গেছে। এবারে আমি ধুয়ে রাখা মুসুরের ডালটা দিয়ে দিলাম, দিয়ে ডালটাও ভালো করে নেড়ে নিচ্ছি। নাড়ার পরে আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এভাবে কিন্তু আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন, বানিয়ে খাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। নাড়া হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দিচ্ছি। সেদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ডাল আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। তেল 2 চামচ দিয়ে দিয়েছি কড়াতে। তেলটা গরম হয়ে গেছে। এবার সাদা জিরে, কালো জিরে আর 4টে শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম তেলের উপরে। লঙ্কাটা আর ফোড়নটা যে দিয়েছিলাম পেকে গেছে একদম, এই জন্য একধারে রেখে দিয়ে আমি কারি পাতা দিয়ে দিলাম তেলের উপরে। লঙ্কা আর ফোড়নটাকে কিন্তু এরকম কালো কালো করে ভাজতে হবে, তবে টেস্ট খুব সুন্দর হয়, আর এর গন্ধটাও খুব সুন্দর ওঠে। এবার কারি পাতার কালারটা কিন্তু আলাদা হয়ে গেছে। এবার কেটে রাখা একটা বড় পেঁয়াজ কুচি নিয়েছিলাম, একটা টমেটো আর রসুন 8টার মতো এরকম থেতলে নিয়েছি। সবগুলোই কিন্তু আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে। আমি একটু ডালটায় কালার নিয়ে আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। এবারে ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু এরকম বসা বসা হবে। গরম গরম ভাত বা রুটির সঙ্গে খেতে খুব সুন্দর লাগে, একদম সুস্বাদু। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। ভালো না লাগলে আর বানাবেন না, আর ভালো লাগলে বারবার বানিয়ে খাবেন। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব। ডালটা কিন্তু একটু একটু ফুটে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। ডালটা নামিয়ে নিয়েছি, এবার পরিবেশন করব। তবে পরিবেশন করার আগে আমি ভেজে রাখা মশলা ওপর থেকে দিয়ে দিচ্ছি। জিরে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই গুঁড়া মশলাটা ওপর থেকে দিয়ে দিচ্ছি।
দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমি এবার পরিবেশন করছি। আজকের মতো তাহলে টাটা।